বন্ধু আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে। কেমনে আগুন লাগছে জানো নি? এটা কোনো চুলার আগুন না, গ্যাসের আগুন না, গ্যাসের আগুন না, আগ্নেয়গিরির আগুন না, এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব, এই ধাবান হলো গজব, এই গজব নামা গেছে রে বাবা। ওই আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে, কোটি 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 মার্কিন ডলার কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে। কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যে যুদ্ধ আছে, এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে। আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুকরিয়া তার নামাজ পড়তেছে। এই মসজিদে আকসার উপরে অনেকবার তারা বোমা মারছে, কিছুই করতে পারে না। মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিমু, এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করব। সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আমার নবী ওই মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছে। আমার নবী হইল ইমাম, ওই 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছে দাঁড়ায়া মুক্তাদি হয়ে গেছে। ও বন্ধুরে বন্ধুরে ও বন্ধু, আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়াতে দেখো আগুন লেগে গেছে। কেমনে আগুন লাগছে জানো নি? এটা কোনো চুলার আগুন না, গ্যাসের আগুন না, গ্যাসের আগুন না, আগ্নেয়গিরির আগুন না, এটা আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্প যেমন গজব, এই ধাবান হলো গজব, এই গজব নামা গেছে রে বাবা। ওই আমেরিকা লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া কিভাবে আগুন লেগে গেছে, কোটি 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 মার্কিন ডলার কয়েকদিনের ভিতরে সব শেষ হয়ে গেছে। কোনোভাবে আগুন নিভাইতে পারতেছে না। আগুন না বিনাইয়া ওই ফিলিস্তিনের গাজা আর ইসরায়েলের যে যুদ্ধ আছে, এই যুদ্ধের জন্য কিছুদিনের জন্য বিরতি ঘোষণা করছে। আর ফিলিস্তিনি মুসলমানরা পতাকা লইয়া লইয়া শুকরিয়া তার নামাজ পড়তেছে। এই মসজিদে আকসার উপরে অনেকবার তারা বোমা মারছে, কিছুই করতে পারে না। মুসলমানরা মসজিদে আকসা রক্ষা করতে যাইয়া তাদের জীবন দিয়া দিতেছে আর বলতেছে আমরা জীবন দিয়া দিমু, এরপর রক্ত দিয়া হলো আল্লাহর ঘর মসজিদে আকসা মোরা রক্ষা করব। কেন? এই মসজিদে আকসা ছিল মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদের মধ্যে যে পাথরগুলো আছে, এই পাথরগুলো সমুদ্রের তল দেখে তোলা হয়েছে, জিনের মাধ্যমে পাথরগুলো তোলা হয়েছে। প্রত্যেকটা পাথর গায়ে লেখা ছিল সূরা ইয়াসিন। আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। এখন এই মুহূর্তে নূরপুরের জমিনে কেউ যদি ফেসবুকের মধ্যে নবীর নিয়ে কটূক্তি করে ডান্ডা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলেন? এ আমার নূরপুরের বাবাজিরা গো, ও কচুয়ার বাবারা, আল্লাহ ডাক দিয়ে ফেরেশতারা রে, আমার আরশের ফেরেশতারা আমার বন্ধু নবীরে দেখতে চাই। ফেরেশতারা তোমরা তুমি জান্নাতে যাও। ওই জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করবেন। এবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের দরজার মধ্যে যাবেন। যাওয়ার পর লাইনটা মনে রেখে নিন ইনশাআল্লাহ, লাইনটা মনে রেখে নিন। কোথা থেকে শুরু করছি? এবার আরশের ফেরেশতাদের কথা শুনে আল্লাহ জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল জান্নাতের গেটের মধ্যে যাও। কই কেন? কই জান্নাতের মাঝে একটা গাছ আছে, ওই গাছের নাম হলো শাজরাতুল ইয়াকিন। ওই গাছের গোড়ায় আমি আল্লাহ একটা জামা মুবারক বানায়া রাখছি। এই জামাটা কিন্তু নূরপুরের বাজারের জামা না, এই জামাটা রহিমানগরের জামা না। এই জামাটা সানমন টেইলার দিয়ে বানানো হয় নাই। এই জামাটা ডাইরেক্ট আমার আল্লাহ নিজে চয়েস করে বানায় রাখছি। আমার বন্ধু নবীর গায়ে মুবারকে লাগাইয়া কোথাও কেউ গেলে নতুন জামা চয়েস করে যায়, আল্লাহর হাবিবকে আমার আল্লাহ নিবেন। আমার আল্লাহ নিজে জামাটা চয়েস করে বানায় রাখছে। তুমি আমি মৌলানারা নবীরে সম্মান দিয়া কথা কই না, নবীরে কেমনে রাখাল কয় আমার বুঝে আসে না। কিশোর সেলিব্রিটি নবীর ইজ্জত নিয়ে যে সুন্দর ভাষায় কথা বলতে পারে না, সে কোটি ডিগ্রি অর্জন করলে আমরা তাকে জুতার তলার স্যান্ডেল মনে করি না।
যেই নবীর গায়ে মুবারকে স্বয়ং আল্লাহ জামা বানায় রাখছে, দুনিয়ার কোন জামা নবীর গায়ে লাগাইবে না। আল্লাহ নিজে জামাটা বানায়া নবীর কাছে পাঠাইয়া নবীরে পরাইবার লাইগা জিব্রাইলকে জান্নাতে পাঠাইয়া জান্নাতের মধ্যে যাওয়ার পর জিব্রাইল সাল্লাল্লাহু একটা ফেরেশতা দেখতেছেন, যেই ফেরেশতার ডান হাত থেকে বাম হাতে যাইতে 250 বছরের রাস্তা। ওই ফেরেশতার নাম হলো রেদওয়ান। নাম কি? ছেলে মেয়ে হলে নাম রেদওয়ান রাখবেন, আব্দুর রহমান রাখবেন, আব্দুল্লাহ রাখবেন। মারহাবা। যে যে নামগুলো পপুলার বাতিলদের সাথে মিল্লা যান এদের বয়কট করবেন, নামও রাখবেন না। ঠিক না বেঠি? এবার জিব্রাইল কষ্ট দিচ্ছে আমরা নাকি? আবার কষ্ট দিচ্ছে নাকি? আবার আমার বিষয় দিছে লম্বা, যদি মাঝখানটা কই তাহলে কইব কই শুরু করলো কই শেষ করলো, জ্বালারও শেষ নাই। এদের শুরু করছি ওয়াজটা প্রথম থেকে কেন জানেন? একমাত্র এই প্রজন্মের পোলাপানদের জন্য। ওদেরকে যেন ডলার খায়া কালার পাল্টাইতে না পারে, এদেরকে যেন ইমান হারা করতে না পারে। ঠিক না বেঠে? হ্যাঁ হ্যাঁ, ইউটিউব দেখে পোলাপান পাগল হইছে না। মজার মজার কথা কইয়া ঘরের সিফাত বয়া বই একটা টপিক দিয়া দিয়া আমরা ইমান নষ্ট করবার লাগে কত আবু জাহেল বাইরেছে।